আরে আসুন আসুন, বসুন। পুরনো সব রিপোর্টগুলো নিয়ে এসছেন তো? হ্যাঁ দাদা, বলছি আপনি চলে যান, আমি এখানে দেখে নেব সবকিছু, আর ফোন করলে চলে আসবেন। তারপর এখন কেমন আছেন? ভালোই তো। হ্যাঁ, দেখেও তো তাই মনে হচ্ছে। আচ্ছা, আপনার ছেলে আসেননি? আর উনি 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 কে? ওনাকে তো আগে দেখিনি। আমি ওনার অ্যাটেন্ডেন্ট। আসলে আদিত্যবাবু কাজে খুব ব্যস্ত, তাই এখন থেকে আমি ওনার সাথে আসব। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা হলো একটা চার্ট। এটার মধ্যে প্রতিদিনের ব্লাড সুগার, ব্লাড প্রেশার লেভেল, তারপর ব্লাডের সোডিয়াম, পটাশিয়াম সব কিছু পার্সেন্টেজ লেখা আছে। বাহ, ভেরি ইমপ্রেসিভ। তা এখনো কি রাতের ভয়টা পান নাকি? আদিত্যবাবু ফোন করছেন, আমি কি বাইরে গিয়ে একটু কথা বলে আসতে পারি? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আন্টি, আপনি টেনশন করবেন না, আপনি এখানে থাকুন, আমি আপনার ছেলের সঙ্গে একটু কথা বলে আসি। তোমরা ঠিকঠাক পৌঁছেছো তো? হ্যাঁ, আন্টিকে ডক্টর চেক আপ করছেন, হয়ে গেলেই আমরা ফিরে আসবো। ঠিক আছে, কোনো সমস্যা হলে আমাকে ফোন করবে। আর আরও টাকা লাগলে আমাকে বলবে, আমি ব্যাংক ট্রান্সফার করে দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে রাখছি আমি। না না, শোনো, তোমাদের বোধহয় ফিরতে দেরি হবে। এক কাজ করো, কোথাও একটা লাঞ্চ করে নিও। আর বাচ্চাটা যদি কিছু প্রয়োজন হয় তাহলে কিনে নিও। ওসব নিয়ে ভাববেন না, ওর খাবার আমার সাথেই আছে। থ্যাংক ইউ ফর ইউর কনসার্ন। আপনি একদম টেনশন ফ্রি হয়ে কাজ করুন, আমরা সময় মতো ঠিক ফিরে আসবো। ঠিক আছে, সাবধানে এসো। হ্যাঁ। আসার আগে একটা ফোন করলাম না, একটা ফোন করে নে না, আছে কি না আছে কিছু তো। আরে কাকিমা, তুমি এত চিন্তা করছো কেন? দেখো, এখানেই তো থাকার কথা। আমরা তো রিসেপশনে জিজ্ঞেস করলাম, বললো তো এখানেই আছে। আচ্ছা ঠিক আছে, আমি ফোন করছি, দাঁড়াও। ফোন করে